নমস্কার প্রিয় কৃষক বন্ধু এবং ব্যবসায়ী, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 15ই ডিসেম্বর 2025 সোমবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট। এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, সোমবার এবং শুক্রবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়। দেখে নেবো আজকে এই বাইনিয়া মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে এবং পাইকির বাজার কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে। তো আপনাদের জানিয়েছি যেখানে বাজারটা একটু ভালোর দিকে ছিল, তো তার তুলনায় কি বাজার কি আবার ডাউনের দিকে এসেছে না একই রকম জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা জানাবো। তার পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে, পেঁয়াজের বাজার কেমন রয়েছে, পেঁয়াজের বিক্রির গতিধারা কেমন রয়েছে, পুরনো পেঁয়াজ কি দামে যাচ্ছে সেটাই জানাবো। নতুন পেঁয়াজ কি বাইনিয়া মার্কেটে এসেছে কিনা সেটাও আমরা কিন্তু জেনে নেবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি বাইনিয়া রসুন মার্কেট। দেখুন, শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন যে 1.5 বস্তা রয়েছে। তো কৃষক দাদা ভাই নেই, যাই হোক, এখানে কি ধরনের সাইজ রয়েছে এখানে দেখতে পারবেন আপনারা। ক্যাট রসুন রয়েছে, 1.5 বস্তা রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এই রসুনের কোয়ালিটির যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন যে রয়েছে। তো আপনাদের জানিয়েছি নাজিরপুর মার্কেটে জিরো লেভেলের ক্যাট, যেখানে 30-31 টাকা বিক্রি হচ্ছিল, যারা অজান্তা ছিল 25 থেকে 28 টাকার মধ্যে বেচাকেনা করেছিল। কিন্তু এই যে বাইনিয়া মার্কেটে এই যে ক্যাট দেখতে পাচ্ছেন, আজকের বাজার বিক্রি হয়ে গেল 35 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3500 টাকা। এখানে যে 1.5 বস্তা আপনারা দেখতে পাচ্ছেন। বাইনিয়া মার্কেটে আজকে বেচাকেনার যে গতিধারা রয়েছে একটু ধীরে সুস্থ আপনাদের দেখাবো কেমন রয়েছে। গ্রাহক কিন্তু মার্কেটে দেখতে পারবেন না। যাই হোক, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিতে চাচ্ছি, প্রথমেই আপনাদের বলবো এখানে আপনারা দেখতে পারবেন টোটালে রয়েছে 8 বস্তা। সাইজ এবং কোয়ালিটি, সাইজের দিকে যদি কথা বলি ক্যাট রসুন রয়েছে, কোয়ালিটি যদি কথা বলি কমা কোয়ালিটি রয়েছে। সাইড কাটা ঠোস সেগুলো কিন্তু দেখতে পারবেন, কল বেরোনো সেটাও দেখতে পারবেন, দুই একটা দেখতে পারবেন একটু ভালো কোয়ালিটির রয়েছে, ব্রাইটনেস মোটামুটি রয়েছে। এই কন্ডিশনের রসুন আজকের বাজারে বিক্রি হয়ে গেল 28 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2800 টাকা। এখানে যে ক্যাট রসুন আপনারা দেখতে পাচ্ছেন, দুই একটা দেখতে পারবেন নর্মাল ক্যাটও রয়েছে, কিছু স্ট্যান্ডার্ডও রয়েছে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তো কি কোয়ালিটির রসুন রয়েছে আর এক ঝলক দেখে নিন। এই কোয়ালিটির রসুন আজকে বিক্রি হয়ে গেল বাইনিয়া মার্কেটে 28 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2800 টাকা। 7:36 তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাচ্ছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো কী ধরনের সাইজ এবং কোয়ালিটি রয়েছে। প্রথমেই আপনাদের বলবো এখানে একই সাইজের আপনারা দেখতে পারবেন লাডুয়া গোল্ড, স্পেশাল কোয়ালিটির যে লাডুয়া রয়েছে সেই কিন্তু দেখতে পারবেন। পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি ভালো দেখতে পারবেন। ব্রাইটনেসের যদি কথা বলি ফুল ব্রাইটনেস আপনারা দেখতে পারবেন, যেখানে খুবই ভালো ব্রাইটনেসের একটি রসুন রয়েছে এখানে। টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট দেখতে পারবেন। দেখুন, কলবেরনের যদি কথা বলি তাহলে এখনও কিন্তু তেমন দেখা যাচ্ছে না এই রসুনের প্রতি। চলুন জেনে নিই এই রসুনটা কী দামে বিক্রি হলো সরাসরি আঙ্কেল ভাই। কত বস্তা নিয়ে এসেছেন? 2 বস্তা। কোথা থেকে এসছেন? কী দামে বিক্রি করলেন? 40 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4000 টাকা। কী দাম চেয়েছিলেন আপনি? কী দাম চেয়েছিলেন? 5000 টাকা। বাড়িতে রসুন আছে না শেষ? আর 2 বস্তা হলে পরে শেষ হয়ে বছর। কত বিঘা চাষ করলেন এবার রসুন? গতবারের তুলনায় একটু বেশি আছে না কম? একই লাগিয়েছেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 2 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে স্পেশাল কোয়ালিটির লাডুয়া রয়েছে, ব্রাইটনেস পর্দা ফিনিশিং ভালো রয়েছে, মালের কোয়ালিটি ভালো রয়েছে। বিক্রি হয়ে গেল 40 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4000 টাকা। মার্কেটের আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে গ্রাহক কিন্তু কম রয়েছে এবং মার্কেটে যে রসুনের আমদানি সেটাও কিন্তু কম রয়েছে। বেচাকেনার গতিধারা যদি কথা বলি ধীরে সুস্থে বেচাকেনা চলছে। বাজারের যদি কথা বলি তাহলে দেখতে পাচ্ছি একটু বেশি দামেই কেনাকাটা চলছে। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাচ্ছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন টোটালে 12 বস্তা রয়েছে। সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে এখানে দেখতে পারবেন যে সাইজ উপর থেকে ভেসে উঠছে। আমি আর বস্তা খুলতে পারছি না, তো বিক্রি হয়ে গেছে, ওয়েট হয়ে গেছে। যাই হোক, এখানে দেখতে পারবেন স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে, স্ট্যান্ডার্ড লাডুয়া রয়েছে। এই দিয়েই কিন্তু দেখতে পারবেন যে রয়েছে রসুন, স্ট্যান্ডার্ড ক্যাট এবং লাডুয়া। পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি তাহলে দেখতে পারবেন মোটামুটি রয়েছে। তাছাড়া যদি বলা হয় ব্রাইটনেসের কথা, সেটাও কিন্তু বেশ ভালো দেখতে পারবেন আপনারা রয়েছে। টাইট সেটাও কিন্তু দুর্দান্ত দেখতে পাচ্ছি। আজকের বাজারে বিক্রি হয়ে গেলে যে ক্যাট লাডুয়া রসুন যেটা রয়েছে 41 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4100 টাকা। এখানে যে ক্যাট লাডুয়া রসুন আপনারা দেখতে পাচ্ছেন 12 বস্তা রয়েছে। 7:10 তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। এখানে যে রসুনের সাইজ রয়েছে স্ট্যান্ডার্ড লাডুয়া দেখতে পারবেন, কিছু দুই একটা দেখতে পারবেন, চাপা সাইজের যে ফুলটা রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন। তো লাডুয়া এবং ফুল সাইজ দেখতে পারবেন আপনারা রয়েছে। যদি পর্দা ফিনিশিংয়ের কথা বলি তাহলে মোটামুটি বেশ ভালো দেখতে পারবেন। ব্রাইটনেসের যদি কথা বলি সেটা ফুল ব্রাইটনেস দেখতে পারবেন আপনারা। টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিটও হয়ে আছে এখানে। তো দেখুন, কলবেরনের যদি কথা বলি সেটা কিন্তু দুই একটা আমরা দেখতে পারি, গুরুত্ব দিয়ে আমরা খুঁজি তাহলে দেখতে পারবো। তাছাড়া কিন্তু খুব একটা বেশি কলবেরন নয়, খুবই ভালো কোয়ালিটির রসুন রয়েছে এখানে লাডুয়া ফুল দিয়ে, তো চাপা সাইজের। তো এই রসুন কি দামে বিক্রি হলো চলুন জেনে নিই। কত বস্তা নিয়ে এসেছেন? 2 বস্তা নিয়ে এসেছি। কোথা থেকে এসেছেন? আচ্ছা, কি দামে বিক্রি করলেন আজকে? 47 টাকা। 47 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4700 টাকা। কি দাম চাইছিলেন আপনি? 52 টাকা।
গত হাটের তুলনায় আজকে একটু বেশি দামে বিক্রি করলেন না কম দামে? বেশি দাম বিক্রি করলাম। একটু বেশি দামে। কতটা? 5 টাকা। 5 টাকা। সেম তো একই রসুন ছিল। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন, তো গত হাটেও দাদাভাই এসেছিল, সেখানে 42 টাকা বিক্রি করছিল, আজকে 47 টাকা বিক্রি করলো এই চাপা সাইজের লাডুয়া ফুল সাইজ। এখন সময় 7:08। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমেই আপনাদের দেখিয়ে দেবো কি ধরনের সাইজ কোয়ালিটি রয়েছে। সাইজের যদি কথা বলি তাহলে ফুল সাইজ দেখতে পারবেন, বোম সাইজ রয়েছে, এইটাই কিন্তু আপনারা দেখতে পারবেন বেশিরভাগ রয়েছে। দুই একটা দেখতে পারবেন স্ট্যান্ডার্ড স্পেশাল কোয়ালিটির যে লাডুয়া, সেটা কিন্তু দেখতে পারবেন। দেখুন ফ্রেন্ড, পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন মোটামুটি ভালো দিকে রয়েছে। ব্রাইটনেসের যদি কথা বলি তাহলে সেটাও কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি এখানে যেটা রয়েছে। টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে। আর যদি কল বেরোনোর কথা বলি তাহলে দুই একটা দেখতে পারবেন যে বেরোচ্ছে, তো অবশ্য বেরোবে, ঠান্ডা পড়ছে যেহেতু। তো দেখুন ফ্রেন্ড, এই কন্ডিশনের রসুন আজকে কি দামে বিক্রি হলো, সরাসরি চলে যাবো এখানে দাদাভাইয়ের কাছে। কিনলেন না বিক্রি করলেন? এটা কিনলাম। কত বস্তা কিনলেন এই রসুনটা? এটা 5 বস্তা কিনেছি। কি দামে কিনেছেন? এটা কিনেছি 52 টাকা। 52 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5200 টাকা। কি দাম চাইছিলেন আপনি? এটা 6000 চেয়েছিল। 6000 টাকা চেয়েছিল। আচ্ছা, বাজারটা কেমন মনে হচ্ছে আজকে? বাজার আজকে একটু হাই হয়। একটু হাই রয়েছে। ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন 5 বস্তা রয়েছে টোটালে। তো কি ধরনের সাইজ রয়েছে সেটা কিন্তু উপর থেকে ভেসে উঠছে। আজকের বাজারে বিক্রি হয়ে গেল 5200 টাকা কুইন্টাল প্রতি। মার্কেটে কোন রসুনের চাহিদা সব থেকে বেশি রয়েছে সেই রসুনের কাছে সরাসরি এবার আপনাদের নিয়ে চলে যাচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনগুলো আপনারা দেখতে পাচ্ছেন বোম এবং ফুল সাইজ রয়েছে, দুই একটা দেখতে পারেন, তার থেকে চাপা সাইজ রয়েছে। তাছাড়া কিন্তু বেশিরভাগ আপনারা দেখতে পারেন বোম এবং ফুল সাইজের রয়েছে। ব্রাইটনেসের যদি কথা বলি তাহলে আজকে খুব একটা ভালো ব্রাইটনেসের কিন্তু রসুন দেখতে পাচ্ছেন না। পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন রয়েছে। টাইটের যদি কথা বলি সেটা কিন্তু দুর্দান্ত টাইট দেখতে পাচ্ছি। তাছাড়া কল বেরোনোর যদি কথা বলি তাহলে পরে উপর থেকে কিন্তু তেমন দেখা যাচ্ছে না এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন জেনে নিই এখানে আঙ্কেল মুখে কত বস্তা এসেছেন আঙ্কেল? আজকে এক বস্তাই। কোথা থেকে এসেছেন? শান্তিনগর। কি দামে বিক্রি করলেন? 58 টাকা। 58 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5800। কি দাম চাইছিলেন আপনি? আমি চেয়েছিলাম 60 টাকায়, চেয়েছিলাম একদম 60 টাকা। বাড়িতে আছে রসুন না শেষ? নাই, শেষ। আজকেই শেষ করলেন তাই তো? কত বিঘা চাষ করেছেন এবছর? এই বছর 2 বিঘা। গতবারের তুলনায় বেশি না কম? একটু কম রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল 5800 টাকা কুইন্টাল প্রতি। এখন সময় 6:55। তো দেখুন ফ্রেন্ড, আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন আজকে বাইনা মার্কেটে যে রসুনের আমদানি সেটা কিন্তু খুবই কম দেখতে পাচ্ছি। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমে আপনাদের জানিয়ে দেবো সাইজের দিক থেকে। দেখুন সাইজের দিক থেকে যদি কথা বলি ফুল বোম সাইজ রয়েছে। তো এই দিয়ে কিন্তু আপনারা দেখতে পারেন করা রয়েছে। ব্রাইটনেসের যদি কথা বলি ডাউন দেখতে পারবেন। পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি তাহলে মোটামুটি রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, কল বেরোনোর যদি কথা বলি দুই একটাই দেখতে পাচ্ছি, সাইড কাটা সেটাও কিন্তু দুই একটা দেখতে পাচ্ছি। তো এই কিন্তু আজকে মার্কেটে দেখা যাচ্ছে যে একটু ভালো কোয়ালিটির রয়েছে। তো চলুন জেনে নিই দাদা ভাইয়ের কাছে। কত বস্তা এসেছেন? এক বস্তা। কোথা থেকে এসেছেন? সুমনগর। সুম্বনগর থেকে। কি দামে বিক্রি করলেন? 60 টাকা। 60 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6000 টাকা। কি দাম চাইছিলেন আপনি? 6500। 6.5। বাড়িতে এখনো রসুন আছে না শেষ? আছে। কত বস্তা হবে এখনো? বাড়িতে 3-4 বস্তা আছে। এর থেকে ভালো না এর থেকে ছোট? এই মাল। সেম এইরকম কোয়ালিটি আছে। আচ্ছা দাদা ভাই, কত বিঘা চাষ করলেন এবার? 2 বিঘা রসুন। 2 বিঘা। গতবার তুলনায় বাড়িয়েছেন না কমিয়েছেন? একই আছে, গেল একই। 2 বিঘা আছে ওটা। একই রকম। তো অসংখ্য বুঝতে পারছেন ভাই, আজকে বাজার ভালো। আজকে ভালো রয়েছে। আচ্ছা, আমদানি কেমন দেখতে পাচ্ছেন গতটা তুলনায়? কম রয়েছে তাই তো? তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি গেলে যেখানে 6000 কুইন্টাল প্রতি। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইন্ডা মার্কেটে পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে। তার আগে বলবো আমদানিটা। তো গোটা মার্কেটে দেখতে পাচ্ছেন যে আমদানি রয়েছে মোটামুটি গত হাটের তুলনায় একটু বেশি। দেখুন পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে একই রকম দেখতে পাচ্ছি স্থির রয়েছে, কিন্তু বেচা কেনার যে গতিধারা রয়েছে সেটা কিন্তু একটু ধীর গতিবেগে আমরা দেখতে পাচ্ছি যে বেচা কেনা রয়েছে। এবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি এখানে দেখতে পারবেন বেশ ভালো সাইজের রয়েছে, গুলটা গুলটি মিডিয়াম মোটা সাইজ, তাছাড়া ওভার সাইজও আপনারা দেখতে পারবেন রয়েছে। তো আরেকটা কথা বলবো, কোয়ালিটি কিন্তু খারাপ হয়ে গেছে। তো এদিক থেকে নিয়ে কিন্তু অন্য কোথাও আপনারা বিক্রি করার জন্য মতো পরিস্থিতি পাবেন না এই পেঁয়াজের প্রতি। যাই হোক, গাজরও ভাবে যদি কথা বলি তেমন দেখা যাচ্ছে না, কিন্তু কল বেরোনো যেটা সেটা কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে বস্তায়, অর্ধেকের বেশি রয়েছে কল বেরোনো। আজকের বাজারে এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে 15 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1500 টাকা। লোকালে যত পুরনো পেঁয়াজ রয়েছে এই পেঁয়াজের দাম না বাড়ার একটাই কারণ এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন সেই কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো নেই, যে কারণে দাম কিন্তু বাড়ছে না, একটু বেড়ে স্থির হয়ে গেছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি প্রথমেই আপনাদের বলবো এখানে গোলটা এবং গুলটি দেখতে পারবেন। কল বেরোনোর যদি কথা বলি তাহলে এখানে দেখতে পাচ্ছি পরিমাণে একটু কম রয়েছে, সাইজের ছোটো হলেও। তো দেখুন ফ্রেন্ড, কালার পর্দা ফিনিশিং যদি কথা বলি মোটামুটি রয়েছে। এই টাইমে খুব একটা ভালো কন্ডিশনের পেঁয়াজ থাকবে না আমাদের লোকাল যত পেঁয়াজ এসছে। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে বিক্রি হলো এখানে যে 2 বস্তা দেখতে পাচ্ছেন 8 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 800 টাকা। এখানে গুলটা গুলটি যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন তুলনায় আজকে বাইনা মার্কেটে পেঁয়াজের আমদানি রয়েছে কিন্তু গ্রাহক নেই। এবার গ্রাহক যেগুলো রয়েছে সেগুলো
হলেও কিন্তু পেঁয়াজের প্রতি যে টান সেটা কিন্তু দেখাচ্ছে না। কারণ কি, পেঁয়াজের কন্ডিশন খুব একটা ভালো নেই, যে কারণে তারা নিতে চাচ্ছে না। দেখুন, যদি একটু পেঁয়াজের কন্ডিশন ভালো হতো তাহলে কিন্তু পেঁয়াজের দাম আরও বাড়তো আমাদের লোকাল মার্কেটে। যাই হোক, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি, এখানে দেখতে পারবেন যে 2 বস্তা রয়েছে। কীরকম সাইজ রয়েছে, সাইজে যদি কথা বলি তাহলে মিডিয়াম এবং মোটা সাইজ দেখতে পারবেন, একটা একটু ছোটো সাইজ দেখতে পারবেন। তো ভালো মানের রয়েছে। কলবেরনের যদি কথা বলি, প্রত্যেকটা বস্তায় দেখা যাচ্ছে প্রায় বস্তায় অর্ধেকের বেশি কিন্তু দেখা যাচ্ছে যেটা কলবেরনো। যাই হোক, এই কন্ডিশনের পেঁয়াজ আজকের বাজারে বিক্রি হয়ে গেল 13 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1300 টাকা। বস্তার আমি খুলতে পারছি না, দেখুন এত ঘন সেলাই করেছে, যেখানে একটা টেনে বার করবো সেটাও কিন্তু পরিস্থিতি নেই এখানে যে পেঁয়াজটা রয়েছে। প্রিয় কৃষক বন্ধু এবং ব্যবসায়িক, আজকে বাইন্ডিয়া মার্কেটে রসুনের আমদানি যদি কথা বলি তাহলে 240 থেকে 260 বস্তা মতো দেখা দিয়েছে। গত হাটের তুলনায় কিন্তু আমদানি কিন্তু অর্ধেক চলে এসেছে। গ্রাহকের যদি কথা বলি সেটাও কিন্তু কম রয়েছে। বড় ব্যবসায়ীকে যদি কথা বলি 2-1জনকে দেখা যাচ্ছে, তারাই কিন্তু মার্কেট ক্লিয়ার করছে। তাছাড়া বিক্রির যদি কথা বলি রসুনের, একবারে শুরু থেকেই ধীর গতিবেগে বেচা কেনা রয়েছে লাস্ট ফিনিশিং পর্যন্ত। সব রসুন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, কোনো রসুন রিটার্ন যাবে না। আমদানি কিন্তু কম রয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে দেখুন, না খুব বেড়েছে না খুব কমেছে। বাজার যেমন ছিল ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বেচাকেনা চলছে। এক কথায় বাজার কিন্তু স্থির রয়েছে। সর্বনিম্ন কি দাম রয়েছে, সর্বোচ্চ কি দাম রয়েছে সেটাই আপনাদের জানিয়ে দেবো। কিছু রসুন যেটা ক্যাটের মধ্যে 28 টাকা বিক্রি হচ্ছে, কিছু 30 টাকা, কিছু 32 টাকা, কিছু 35 টাকা এর মধ্যে রয়েছে। কিছু ক্যাটলাডোয়া রয়েছে যেগুলো কোয়ালিটি একটু খারাপ রয়েছে, যেখানে পর্দা ফিনিশিং ব্রাইটনেসটা ডাউন রয়েছে, 35, 37, 40 এর মধ্যে রয়েছে। যেগুলো ভালো কন্ডিশনের রসুন রয়েছে, যেগুলো কালার পর্দা ফিনিশিং ভালো রয়েছে, 40, 42, 45 এর মধ্যে বিক্রি হচ্ছে ক্যাটলাডোয়া। এবার দেখুন, কিছু গড়ের মধ্যে এসেছিল যাগুলো কন্ডিশন একটু খারাপ রয়েছে, সেগুলো কিন্তু 40, 42, 45 এর মধ্যে বিক্রি হয়েছে। এবার দেখুন, এগুলো ভালো কন্ডিশনে রয়েছে 45, 47, 48, 50 এর মধ্যে বিক্রি হচ্ছে। বোমফুল দিয়ে যে রসুনগুলো রয়েছে 50, 52, 55, 58, 60 টাকা পর্যন্ত রান করেছে। বাজার কিন্তু একই জায়গায় স্থির রয়েছে। গত হাটে যেমন বাজার ছিল আজকেও কিন্তু ঠিক তেমনই বাজারটা রয়েছে, কিন্তু রসুনের যে কোয়ালিটি একটু কিন্তু ডাউনের দিকে চলে এসেছে আজকে বাইন্ডিয়া মার্কেটে। তো আজকে বাজার লেভেলে যদি কথা বলি 30 টাকা থেকে 60 টাকার মধ্যে কিন্তু বাজার লেভেল রয়েছে। রসুন দাঁড়াবে না, সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে মার্কেট থেকে। পেঁয়াজের আমদানির যদি কথা বলি তাহলে আজকে গোটা মার্কেটে প্রায় 200 বস্তার উপরে কিন্তু দেখা দিয়েছে পেঁয়াজ রয়েছে। গত হাটের তুলনায় কিন্তু আমদানিটা আজকে বেশি দেখা যাচ্ছে। চাহিদা যদি কথা বলি তাহলে কিন্তু আমাদের লোকাল যে পেঁয়াজ রয়েছে তার প্রতি চাহিদা একটু কম রয়েছে। কারণ আমাদের যে পেঁয়াজ রয়েছে লোকাল, তার প্রতি যে কল বেরোনো সেটা কিন্তু বেশি দেখা যাচ্ছে, যে কারণে নিয়ে তারা বিক্রি করতে পারছে না বলে কিন্তু চাহিদাটা কমিয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলি একেবারে সর্বনিম্ন কিছু দাঁড়িয়ে রয়েছে 6 টাকা পার কিলো, তার উপরে 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা, 11, 12, 13, 14, 15। একেবারে সর্বনিম্ন 6 টাকা রয়েছে, কিছু 15 টাকা। এর মধ্যে কিন্তু বেচাকেনা রয়েছে, কোয়ালিটি কারো ভালো রয়েছে, কারো কমা রয়েছে। তো এর মধ্যে কিন্তু বেচাকেনা রয়েছে, একেবারে ধীর গতিবেগে বেচাকেনা রয়েছে। এখনো কিন্তু বেশ কিছু পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে, দেখা যাক সেগুলো কতক্ষণে ক্লিয়ার হয় এই মার্কেট থেকে। দেখুন, চাহিদা ভালো হতো, যদি কোয়ালিটিটা একটু ভালো থাকতো তাহলে কিন্তু আরো দাম বাড়তো এই পেঁয়াজের। তো নতুন পেঁয়াজ কিন্তু আজকে মার্কেটে ঢোকেনি এই বাইন্ডিয়া মার্কেটে, আসতে এখনো বহু দেরি হবে এই বাইন্ডিয়া মার্কেটে। যাই হোক, ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকু। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখেছেন চলাফেরা করবেন। তা আবার দেখা পরবর্তী ভিডিও নিয়ে এসো। আজকের মতো গুড বাই।